দুবাইয়ে বিশ্বের সামনে লাইভ এয়ার শোর মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়ে মুহূর্তে দগ্ধ হয়ে ওঠে ভারতের অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান। চোখের সামনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখে শিউরে ওঠে সবাই। পরে জানা যায় তেজস যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন হিমাচলের বাসিন্দা ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমংস স্যালে, যার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা ভারত। তবে এক পাইলটের প্রাণহানির সাথে সাথে এবার প্রশ্নের মুখে পড়েছে ভারতের বিলিয়ন ডলারের মহাকাঙ্ক্ষিত যুদ্ধ বিমান প্রকল্প, যার কারণে চরম ক্ষতির মুখে পড়তে পারে ভারত। গত 17 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এয়ার শো, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100টিরও বেশি বিমান বাহিনীর বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধ বিমান। এয়ার শোতে তেজস একটি লো অল্টিটিউড অ্যারোবেটিক স্ট্যান্ড দেখাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ভিডিওতে দেখা গেছে বিপদ আঁচ করেই পাইলট প্রাণপণ চেষ্টা করেছিলেন ইজেক্ট হওয়ার, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড ও অল্প উচ্চতা তাকে সেই সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। দুবাই এয়ার শোর আকাশে এই ছড়িয়ে পড়া আগুনের ফুলকি যেন শুধু একটি যুদ্ধ বিমানের পতন নয়, ভারতের বহু প্রতীক্ষিত তেজস প্রকল্পের ভবিষ্যতও তাতে দুলে উঠেছে। দেশীয় প্রযুক্তির গর্ব তেজসের এই মর্মান্তিক দুর্ঘটনার পরই নতুন করে প্রশ্ন উঠছে এর নিরাপত্তা ও ব্যয় সাশ্রয় নিয়ে। একসময় স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত যুদ্ধ বিমানটি আজ কঠোর নজরদারির মুখে। ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্নকে ডানায় ভর করে উড়তে থাকা তেজস যুদ্ধ বিমান প্রকল্পে দিন দিন বাড়ছিল ব্যয়ের মাত্রা। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্ভাবন এই দেশীয় জেটকে ঘিরে 2021 সালে করা হয় প্রায় $6.5 বিলিয়ন বিশাল চুক্তি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আর সেখানে প্রতিটি তেজস MK-1 এর দাম গিয়ে ঠেকেছে $43 মিলিয়ন। ট্রেইনার ভ্যারিয়েন্টও কম নয়, $39 মিলিয়ন। সাশ্রয়ী আধুনিকায়নের লক্ষ্য নিয়ে শুরু হওয়া প্রকল্পের এই ব্যয় বিস্ফোরণ এখনই তৈরি করেছে চাঞ্চল্য। তাছাড়াও 2025 সালে তেজস MK-1 এর 97টি বিমান কিনতে ভারতের সর্বশেষ চুক্তির মূল্য দাঁড়িয়েছিল $7.8 বিলিয়ন, অর্থাৎ প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য প্রায় $80 মিলিয়ন, যা মূলত প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদন ব্যয় বৃদ্ধির এবং মূল্যস্ফীতির ফল। তবে শুধু দেশীয় বাজারে নয়, আন্তর্জাতিক রপ্তানিতেও আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েছে ভারত। প্রতিষ্ঠানটি জানিয়েছে তেজসের প্রতিটি বিমান আন্তর্জাতিক বাজারে প্রায় $43 মিলিয়ন রপ্তানি করা হতে পারে, যা দেশের অস্ত্র শিল্পকে নতুন মাত্রা দিতে প্রস্তুত। কিন্তু সেই সময়ই ঘটে গেল দুর্ঘটনাটি। দুবাইয়ের আলোচিত আন্তর্জাতিক প্রদর্শনীতে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উদ্বেগ বেড়েছে। তারা আশঙ্কা করছেন এই ঘটনা বিদেশি ক্রেতাদের আগ্রহকে ক্ষুণ্ণ করতে পারে। ভারতের বিমান বাহিনী আধুনিকায়ন এবং প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্য সামনে রেখে এগোতে চাইলে এখন নিরাপত্তা ও বর্ধিত ব্যয় সংক্রান্ত এসব কঠিন প্রশ্নের জবাব দিতে হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।